बहुत खतरनाक होता है। সেক্সি একটা হট মি ভালো লাগছে না। না ও মাঝে মাঝে হচ্ছে কি আমার হাতে দুধ চা খেতে আসবে। না তোমাদেরই মানাচ্ছে অ্যাকচুয়ালি, আমার সাথে মানাচ্ছে না। সো ফাইনালি গাইস, তোমরা ভাই আমাকে কমেন্ট করে করে ভাই হোয়াটসঅ্যাপ কল টেক্সট অবধি ভাই করে করে জিজ্ঞাসা, দাদা গাড়ি কি ঠিক হয়েছে, দাদা গাড়িতে কি হয়েছে, দাদা গাড়িতে কত খরচ হলো। ভাই আমার থেকে তোমাদের টেনশন বেশি ভাই, মানে সিরিয়াসলি ভাই লাভ ইউ ভাই, মানে এত ভালোবাসা দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এটা নর্মাল বাইক তো ভাই বেশি দিন টাইম নেই, আর যদি এটা সুপার বাইক হতো তাহলে ভাই 1 মাস 2 মাস 3 মাস আরো কত মাস লাগতো জানি না, কারণ ভাই সুপার বাইকের পার্টস পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক চলো, আমাদের বাইক তো রেডি হয়ে গেছে, অনেকগুলো টাকার বাস হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, তোমাদের জন্য করতে হবে ভাই। মোটো ব্লগ মানেই ভাই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট ভাই। ইনকাম থাকুক আর না থাকুক ভাই, পকেট থেকে তোমার টাকা যাবে, ঠিক আছে। যারা যারা মোটো ব্লগ করতে চাও তারা এটা জেনে রাখো যে তুমি নিজে খাও আর না খাও ভাই, গাড়িকে অলওয়েজ খাওয়াতে হবে ভাই। আর গাড়িতে কিছু হয়ে গেলে মানে দেখো, পেট্রোল তো অলওয়েজ খাওয়াতেই হবে, মেনটেন্যান্স তো অলওয়েজ দিতেই হবে। আর যদি কখনো এরকম আমার মতো প্রপার্ট হয়ে যায় তাহলে তো ভাই আর এক বড় লেভেলে খরচা, আর তার উপরে সুপার বাইক হলে ভাই তাহলে তো আরও বড় লেভেলে খরচা। ভাই গাড়িটা যখন খারাপ হয়েছিল না ভাই, সত্যি বোঝা হয় সেই লেভেলে মোডটা অফ হয়ে গেছিলো। তাও ভাই এটা বলবো যে না, গাড়িটা অন্তত রাইডটা আমাকে সাকসেসফুল করিয়ে দিয়েছিল, মানে বাড়ি ফেরার পথে গাড়িটা খারাপ হয়েছে। যদি ভাই ব্লকে যাওয়ার পথে আমার গাড়িটা খারাপ হতো তাহলে ভাই পুরো মুডটা আরও বেশি অফ হয়ে যেত। আমার গাড়িতে এখন হাওয়া দিলাম ভাই, হাওয়া একদমই নেই ভাই, মানে যারা কাট মারবো ভাই উল্টে পড়বো। গাইস হাওয়াটা না একটু বেশি হয়ে গেছে ভাই। কিরকম গান কে যে ধরবি বেরোলো ছাড়। হ্যাঁ ওভারটেকটা করলো, ধরা ধরে মানে ও একটু চাপায়নি, ও চাইলে স্লো, আমিও পাস মেরেছি ভাই। মালটাকে ইচ্ছে তো করছিল কি ঝামেলা বাঁধা দিই, কিন্তু থাক ঝামেলা বাঁধি আর কি হবে। এ ভাই ও ভাই 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 आराम से थैंक्स भाई ब्रदर्स लोग आ जाओ भाई স্টেশন উঠে যাবে অটোমেটিক উঠে যাবে বাড়িকে সাবস্ক্রাইব করে দিবি বেঙ্গলি বাবা জানো বাহ কোথায় নয়াটি রোড হ্যাঁ হ্যাঁ ও বাহ সাপোর্ট করো মানে আমাদের গ্রুপের মধ্যে এখন আপাতত আমাদের গ্রুপে দুটো আছে, আর আমার কাছে আগে ছিল, আমি সেল করে দিয়েছি। হ্যাঁ আমি সেল করে দিয়েছি। এদিকে এদিকে ভাই কি জ্যাম লেগেছে দেখো, সাইডে যেতে হবে। জ্যাম প্রচুর লেগে গেছে, আমি এখানে আটকে দিয়েছি আরো। না না ফাঁকা নেই, যাস না জ্যাম লেগে যাবে এদিকে, ফাঁকা নেই। ভালো আছিস? হ্যাঁ ভাই, আরে ওই অটোটা টানছে না কেন? চলে যাবে তুমি একটু সামনে নাও, তাহলে নাহলে অটোটা যেতে পারছে না, একটু সামনে নাও। হ্যাঁ আরো নাও হ্যাঁ বেরিয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। हाय हाय इतना सुकून। আর একটু ভিডিও তুলে আনতে পারতাম ভাই। মেয়ে পেয়ে ভুলে গেলি আমাদের, মেয়ে পেয়ে ভুলে গেলি। বাহ চ ই কি বলছে ভাই, কি বললো, কি বললে? আরে বাপরে কি ভাই কি বলছে বলে, আমি শুধু তোমার, ঠিক আছে রিয়াকশন দেখো ভাই। আরে রে কি হলো? তোমার রাইড নেবে বলছে, এটা রাইড দিয়ে দাও। আমার বাইকে বসলে ভাই ভয় লাগে ভাই। পারবি তো? তুমি বেঙ্গলি বাবা না? না না ভিডিও আমি দেখি। আমি বেঙ্গলি হবো না, ও বেঙ্গলি হবো। হ্যাঁ সাইডে রাইড অবশ্যই দিতে পারি, কিন্তু আমার বাইকে বসা মানে তোমার জীবনের রিস্ক। কেন? আমার বাইক হচ্ছে চালায় বাচ্চা ছেলে, ওর নাম বাচ্চা ছেলে, আস্তে আস্তে চালায়। আমার নাম বাচ্চা ছেলে, ওর নাম বেঙ্গলি বাবা। হ্যাঁ জোরে বলো জোরে। আমার মতো একটা কিউট মেয়েকে নিয়ে লাভ আছে, তুমি দেখতেই পারো। ও গড যা
না আমার আবার দেখাই দাও ব্যাটারটা পিছনে বসলে ভয় পাবে তুমি। ঠিক আছে বসো, আমার কোনো অসুবিধা নেই। ভয় যদি না পাও তাহলে আমার কোনো অসুবিধা নেই। ভয় পেলে কিন্তু জীবনের রিস্ক তোমার নিজের নিতে হবে। রিস্ক নিতে হবে তো। আইয়ে দেখতে हैं बैठचंद मजा आएगा। ও ফোনটা নিয়ে রাখ, যদি ও পড়ে যায় ওর ফোনটা অন্তত বেঁচে যাবে। তো তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই? তাহলে ভাই শোন, তোর বান্ধবী হয় না তো গার্লফ্রেন্ড হয়? আমার ये फंस गया सीएम। বান্ধবী না বোন হয়। চুদির ভাই ঢ্যাবনা আছে মালটা, কাজ দেখে নাও তো বলো। তুমি কার বয়ফ্রেন্ড? মানে তোমার বয়ফ্রেন্ড কে? এই তো। এই ভাই আমি সিঙ্গেল ভাই, প্লিজ এই বদনাম দিও না। আমি সিঙ্গেল আছি, আমার একটা ওরা আছে, সিঙ্গেল একটা ওরা আছে। আমার জন্য মিঙ্গল হয়ে যাবে। না প্লিজ भाई, চাই অনু না বাবা। लड़कियों के चक्कर में कभी नहीं फंसने का। बहुत खतरनाक होता है। সেক্সি একটা হট মে ভালো লাগছে না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? না জীবনে ওটাই তো সব থেকে খতরনাক রাস্তা, ওই লাইনে যাওয়া মানে জীবন অন্ধকার। ভেবে দেখতে পারো। আরে বাপরে ভাই, ঠিক আছে চলো এবার তুমি এই যে এখন রাইটটা নেবে, এই রাইটটা নেওয়ার পর তুমি ভেবে দেখবে যে তুমি আমার সাথে মানে আগে এগোবে। জীবন দিয়ে দেবো। हाय हाय। ঠিক আছে চলো দেখি কত জীবন দিতে পারো। ভাই আমার সত্যি বলতে মেয়ের পিছনে বসলেই ভাই আমার ভয় লাগে, ঠিক আছে? আমি গাড়ি জোরে চালাতে পারি না, মানে আমার কনফিডেন্স আসে না। কিন্তু আজকে এই যা ফ্ল্যাট করছে, মানে আমার সাথে মজাক করছে, এটা সিরিয়াসলি তো বলছে না, সেটা আমিও জানি তোমরাও জানো। কিন্তু অতিরিক্ত ফ্ল্যাট করছে, ওরা ফ্ল্যাটে আমি দিচ্ছি ভালো মতন। দাঁড়াও, ভয় লাগে না? এতক্ষণ ধরে যা রাইড করেছি ভয় লাগে নি? উইলি মারো এখন। না আমি জিজ্ঞেস করলাম মারতে পারি কিনা তাই। তা উইলি মজা লাগবে? চলো গাইস আসো। ফেলে দেবো না তো? না ফেলবো কি করে? তো ভয় নেই ভাইয়ের। ভয় কম। তোমারটা একটু উইলি মারি, আমারটা তো উইলি একটু পাওয়ার কাট আছে তো। চলো তোমার উইলি মজা দিচ্ছি। ঠিক আছে। ওর বাড়া ভয় নেই, এর ভয় নেই ভাই উইলিতে। আমি তো বেশি উইলি তুলছি না, অল্পই তুলছি। কারণ একে তোর গাড়ি, তারপর আবার তোর মাল। আমার মাল উইলি মারার পর তোমার হয়ে গেছে। না যদি ভাই উইলি ক্রাশে গাড়িও যাবে ও যাবে। আমি ওই গাড়ি খাড়া করার রিস্কটা নিতে পারলাম না, যেহেতু অন্যের গাড়ি, তারপর আবার তুমি অন্যের সাথে এসছো, অন্যের মাল অন্যের গাড়ি নিয়ে কি করা উচিত? আমি এই মেরেছে রে ভাই, এ ডেঞ্জারাস মহিলা আছে রে ভাই, এনে তুই গাড়ি ধর ভাই, তুই তোর মালও ধর, আমি গেলাম তো। না ঠিক আছে চলো, তোমাকে ছাড়লে হবে নাকি? আসো শুধু সেক্সি মেয়েকে ছেড়ে কেউ যেত। হ্যাঁ এই তোরা চলে যা। আজকে আমরা দুজনেই শুধু বেরোবো। কোথায় গাড়ি কই? এই গাড়ির চাবি কই? আজকের ভিডিও ইউটিউব করে কি কাট। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ও বয়ফ্রেন্ড তুমি বল সমস্যা। কে? হ্যাঁ ও বয়ফ্রেন্ড আমি বর, মানে পরক্রিয়া করে বেড়াবা? আমার সাথে করবে কি? আমার সাথে হ্যাঁ আমার সাথে করবে। এরে বাড়া, তুই বাড়া ভাই না দুশ্মন আছিস বাড়া? দাদা এই যে আমার বৌদি আর আমি ওরা মানে অ্যাকচুয়ালি আমি পরক্রিয়া না অ্যাকচুয়ালি তুই পরক্রিয়া করছিস না, মানে ও সরি, ও তো আগে থেকে তোর সাথে আছে। তোমরা হাজবেন্ড ওয়াইফ। আরে দেবা আমি ছোট। ও তুই আগে থেকে বয়ফ্রেন্ড ছিলিস? দুজনে মাঝখানে কোলে থেকে। আচ্ছা তুই আগে থেকে বয়ফ্রেন্ড ছিলিস আর পরে এসে আমার সাথে হাজবেন্ড ওয়াইফ হচ্ছে? না ও মাঝে মাঝে হচ্ছে কি আমার হাতে দুধ চা খেতে আসবে। ना इतना खुशी चाहिए मेरे को और कुछ नहीं चाहिए। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই জন্য বলি ভাই প্রেম করো না ভাই। এই দেখো মানে আর বিয়ে তো জীবনেও করবো না। একটাতে ভালো লাগে না। কি? একটাতে ভালো লাগে। আমাদের মানাচ্ছে না তোমাদেরই মানাচ্ছে, অ্যাকচুয়ালি আমার সাথে মানাচ্ছে না। কি হয়েছে? দাঁড়াও, কেন ভয় লাগছে। এখন ভয় লাগছে? আরে চলো আর একটুখানি চলো। ওরে 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 ইরি রি 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 রি। प्यारी समझ गई। কি হয়েছে? আরে ভয় কি, এটা তো নর্মাল। কেউ গাড়ি চালায় না। আরে অসুবিধা নেই, একটু ইজি আছে। আরে ইজি আছে। পাপা কি পড়ি দেখো। ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে।
बस हवा निकल गई। আমি তোমার গাড়িতে উঠবো না। কেন এত বাজে ভাবে কেউ গাড়ি চালায়? কেন চলো জান কয়লা করে বলে জান কয়লা করে দেবে। এত বাজে ভাবে কেউ গাড়ি এখন চালায়? কেমন লাগলো বলো? একদমই বাজে, একদমই ফালতু। ফালতু তো? এবার আমার গাড়িতে যাবে, আর যাবে না তোমার গাড়ি। কেন বিয়ে করবে না ভাই? আর করবে না, ব্রেকআপ। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। এত এত নতুন মেয়ে খুঁজে দাও, এরকম সুন্দর মেয়ে পাবা না। না না দরকার নেই, আমার সুন্দরী মেয়ে দরকারও নেই, আমি সিঙ্গেলই ঠিক আছি। তাহলে গুড নাইট, অ্যান্ড তোমার তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে হ্যাপি থাকো। আমি আসছি তাহলে, টাটা। এই 3 ঘন্টা ধরে এই ছেলেটা হ্যান্ডসাম। এই ছেলেটা হ্যান্ডসাম লাগছে? তোমার তো টাইমে টাইমে চেঞ্জ হচ্ছে। আমি এরকম ভালো না, ওর নাম বলতে বাচ্চা ছেলে। রাশিয়ান লাগছে? এ তো মিনিটে মিনিটে চয়েস চেঞ্জ করছে রে ভাই, তোকে ভাই ধোকা দেবে গ্যারান্টি। ওকে তাহলে গাইস, তাহলে আসি, তাহলে আমি ছেড়ে দিয়ে আসি, তাহলে ছেড়ে দিয়ে আসবো। ভাবলাম এখানে পুলিশে ধরছে, কিন্তু ধরছে না। এই আসলাম রে, টাটা। আর কিছু লাগবে না তো? আর কিছু লাগবে? আমি অ্যাকচুয়ালি বেশি টাকা নিয়ে আসিনি। চালটা একটু বেশি দিলি তুই তো। চালটা? কি ভাঙায় বলবো বাবা। হ্যাঁ বুঝেছি, আমি মানি, এই দেখো আমি মানি ব্যাগে নিয়ে আসিনি, দেখছো? ফোন পে মেরে দাও বা। ফোন পে এখানে নেই, আমি ফোন পে থেকেই করবো। হ্যাঁ অনলাইনে হবে কাকা? আমার, তুমি তো বুঝবা, ফোনে দেখলে বুঝবা। হ্যাঁ আরে আচ্ছা দিয়ে দাও তো ওনাকে। লোকের বাড়ি, লোকের বাড়ি। এই দেখো 90 টাকা আছে আমার কাছে, ঠিক আছে, অনলাইনে 90 টাকা। এই যে, ঠিক আছে, বুঝতে পারছো তো? আর বেশি থাকলে আমি তোমাকে দিতাম 2-3 কেজি 4 কেজি যতটা পারতাম করে দিতাম, কিন্তু আমার ঠিক আছে, আমি তাতেই খুঁজি বাবা। তোমার মেয়ে কি করবে? ঠিক আছে। আমি বলতাম, আমি তো দেখছি কোথায় তোমার বাড়ি, কোথায়? তোমরাই থাকি লোকের বাড়ি, ওই কাঠগোলাটা আছে না? তুমি নিজের জন্য নিচ্ছ তো? কারণ এখন জানো তো বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, কাউকেই বিশ্বাস করে না সবাই। আরে বাবা, এখানে ঠিক আছে লোকে চাল দেয়, তেল দেয়, আবার খাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা বাড়িতে কে আছে? চাল নিলাম, হ্যাঁ করে দিয়েছি, আমি করে দিয়েছি। হ্যাঁ ভালো চাল দিচ্ছ তো? কী চাল এটা? মিনিকেট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিদা, তাহলে তুমি নিয়ে আসো, আমি তাহলে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আবার ঠিক আছে, একদম একদম। আশীর্বাদ করো তাহলেই হবে। দেখা হলে নেক্সট টাইম তোমার যা লাগবে দেবো ওখানে। ঠিক আছে আসছি, নিয়ে তাহলে চলে যাও বাড়ি। ঠিক আছে ঠিক আছে। গাইজ আমি এখন একটু চাপের ভিতরে আছি ভাই। ব্যাপারটা হচ্ছে আমার কাছে গাইজ একদমই সিরিয়াসলি বলতে একদমই টাকা নেই, মানে আমার এখনও পেমেন্ট আসেনি, এ মাসের ইউটিউব পেমেন্ট। আর তার উপরে ভাই গাড়ির পিছনে 1,000 টাকা গেল ভাই, প্রচুর চারিদিকে চাপে আছি। তো যা ছিল ভাই অ্যাকাউন্টে তাই দিয়ে দিলাম। আর তারপরে মানি ব্যাগ ক্যাশও নিয়ে আসিনি, আর ক্যাশ মানি ব্যাগ নিয়ে আসলো ভাই, মানি ব্যাগে ক্যাশ থাকেও না, মানে ইউপিআই পেমেন্টই করি সব জায়গায় আমি। তো যাক চলো, কোনো ব্যাপার না, দিদার সাথে নেক্সট টাইম দেখা হলে দিদাকে বেশি যতটা পারবো হেল্প করে দেবো ওখানে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ, সো বাই বাই।